আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সাই মুসলিম হাদিস নম্বর 1789। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কারো ভালো কাজের পথ দেখায় তার সমপরিমাণ সওয়াব পাবে। হাদিস মুসলিম, এটা মুসলিমের হাদিস। হাদিস নম্বর 2718। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো কিছুর উদ্ভাবন করলো দিনের ভিতরে যাতে আমার একদিনে অর্থাৎ সম্মত নেই আমি ব্র্যাকেটে হাদিস, সেটাই বেদাত, তার পরিত্যাজ্য। আর যারা বেদাত আবিষ্কার করবে তারা তার সমপরিমাণে গুনাহের ভাগিদার হবে। প্রিয় নবী রাসূল যত বলেছেন, ওই জন্য আমাদের বেদাত করা থেকে দূরে থাকা উচিত। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবশ্যই বেদাত থেকে দূরে থাকতে বলেন। যেটা কোরআন হাদিসের দলিল সেটা আমাদের মানতে হবে। কোরআন হাদিসের বাইরে গেলে অবশ্যই বেদাতি হয়ে যাওয়ার সম্ভাবনা। তো অবশ্যই আমাদের দেখুন, কোরআন সুন্নাহ কোরআন হাদিসের ভিতরে সব আছে। ইসলাম এমন একটা জিনিস, কোরআন হাদিসের ভিতরে সব দিয়ে দিয়েছে। একটা মানব জীবনে ঘর বা সমাজ বা রাষ্ট্র বা বহিরাষ্ট্র জীবনে সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা কথা সব কোরআন হাদিসের ভিতরে আছে। ওই জন্য আমাদের বেদাত করা থেকে দূরে থেকে কোরআন হাদিস মুখী হতে হবে। মাযহাবের কিতাব ছাড়ুন, ইসলামের কিতাব, ইসলাম যে মাযহাব, এই মাযহাবের দুইটা কিতাব, কোরআন আর হাদিস, এই কিতাব দুটো আঁকড়ে ধরুন।